আমি নওশাদকে বলি, গত কমাস ধরে রক্ত নিলেন, ভাঁড়ের 7-7টা তাজা প্রাণ কেড়ে নিয়েছেন আপনার নেতৃত্বে। আপনি তো কোথায় কোথায় হাইকোর্টে যান, কোথায় কোথায় তো আবার মানহানির মামলা করেন, আমার বিরুদ্ধে একটা করেও রেখেছে। তা এই বিষয়টা আপনি নিয়ে আমার বিরুদ্ধে আরেকটা মানহানি মামলা করুন। ভাঁড়ে আমি আজকের অন ক্যামেরা বলছি, ভাঁড়ে যে কজন মানুষ খুন হয়েছে সেই খুনের জন্য দায়ী হচ্ছে এই নওশাদ। আমি অন ক্যামেরা আজকের এখানে বলে যাচ্ছি। আমি প্রশ্ন করতে চাই, কোরআনে কোনো জায়গায় লেখা আছে যে মিথ্যা কথা বলতে হবে? হাদিসের কোনো জায়গায় লেখা আছে যে আমি পীর সাহেব বলে আমি মিথ্যে কথা বলবো, আমার সবকিছু গুনাহ মাফ আছে? আমি এই প্রশ্নটা করতে চাই। প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে একজন পীরের ছেলের নাম করে আজকের কালিমা লিপ্ত করতে চাইছে। বিজেপির দালালতি করছেন আপনি। লক্ষ্য একটাই, বাংলার সংখ্যালঘু ভোটটাকে যদি 2%, 4%, 5% কেটে নিয়ে বিজেপির হাতটাকে যদি শক্তিশালী করা যায়, এটাই হচ্ছে মূলত আপনার লক্ষ্য। ভোটের আগে তো বলেছিলেন সরকার যদি না দেয় আমি ফুরফুরা শরীফতে আমার পকেট থেকে দেব। ক টাকা ব্যয় করেছেন বলুন, খতিয়ান নিয়ে বসুন না। আপনি কোথায় কোথায় তো ফেসবুক লাইভ করেন, কোথায় কোথায় তো এবিপি আনন্দে আর রিপাবলিক বাংলা তো কিনে রেখেছেন। তো আপনি আপনার খতিয়ান নিয়ে বলুন, গত 2.5 বছরে আপনি ভাঁড়ে একজন বিধায়ক হিসেবে কি উন্নয়ন করেছেন, আর আমি ক্যানিং পূর্বের বিধানসভা আমি কি উন্নয়নটা করেছি। যদি 100 গোলে না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে চলে যাব, দায়িত্ব নিয়ে বলছি। আমি শুনছিলাম গতকাল এখানে একটা রক্তদান শিবির হয়েছে, সেই রক্তদান শিবিরই কতটা ভালো হয়েছে, কতটা মন্দ হয়েছে, কত লোক জমা হয়েছে সে 6 লেন থেকে শুরু করে এই এলাকার মানুষ জানেন। গতকাল আমি ভদ্রলোকের বক্তব্যটাই শুনছিলাম। সেই বক্তব্যে দেখুন, আমরা ওয়েটল্যান্ডকে যারা বড় বড় বিল্ডিং করে আমরা সমর্থন করি না, কিন্তু গতকাল তিনি বক্তব্যে বললেন যারা এই ওয়েটল্যান্ডে বসবাস করছে, যারা ওয়েটল্যান্ডে কাজ করছে তারা হলো দেশদ্রোহী। আমি এই বিধায়ক নওশাদকে বলবো, দেশদ্রোহী কাকে বলে, দেশদ্রোহী শব্দের অর্থটা কি, এটা একটু পড়াশোনা করতে হয়। অশিক্ষিতর মতো কথা বলা উচিত নয় একজন বিধায়ক হিসেবে। যার বিরুদ্ধে ইউএপিএ আইন অ্যাক্ট চালু হয় তাকেই বলা হয় রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। আমি অবাক হয়ে গেলাম, 4 পয়সার খুদে কালকের বিধায়ক হতে পারিনি, আজকে এখানে বেওতার মানুষকে, ভাঁড়ের মানুষকে অসম্মান করছে। আজকে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়ার চেষ্টা করছে। আমি বলি, এই দেশদ্রোহী ছিল বলে তুমি 2021 সালে বিধানসভাতে পৌঁছাতে পেরেছো, না হলে তোমাকে কেউ চিনতো না। তাই আজকে যাদেরকে দেশদ্রোহী বলছো, একদিন তোমাকে এমন হাল করবে সেদিন বাংলার মানুষ তোমাকে চিনতে পারবে না, এটা অন্তত তোমাকে মনে রাখা উচিত। আমরা জানি 10 দিন ব্যাপী রক্তদান দিবি নাটকটা দেখুন। আমরা তো রক্তদান শিবির করি, এই ধরনের নাটক তো আমি কখনো দেখি না। তা আমরা দেখলাম যে উনি 10 দিন ব্যাপী রক্তদান শিবির, আগে শুনতাম 7 দিন ব্যাপী বিরাট যাত্রা অনুষ্ঠান, আর এখন হচ্ছে 10 দিন ব্যাপী রক্তদান শিবির। কত নাটক, টিভিতে মুখ দেখাতে হবে, নতুন নতুন নাটক তৈরি করতে হবে, যার কারণে এই ধরনের কথা বলছে। তা আমাদের ছেলেরা বললো, দাদা ও 10 দিন ব্যাপী যেমন রক্তদান শিবির করছে, আমরা 13 দিন ব্যাপী আমরা বস্ত্রদান বিতরণ করব। সেই 13 দিন ব্যাপী বস্ত্র বিতরণের আজকে প্রথম দিন। আমি ধন্যবাদ জানাচ্ছি বেওতা 2-এর এখানে যারা আছে, বিশেষ করে আমাদের শামীম আছে, মমিনুল ভাই আছে, এখানে মনি আছে, এখানে আহসান হাবিব আছে, জুলফিকার ভাই আছেন, এখানে যারা নেতৃত্ব, সাবির আছে, আরো যারা যারা নেতৃত্ব আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা বলেছি 24 ঘন্টা 48 ঘন্টা আগে, গত পরশুদিন সন্ধ্যাবেলা বলেছি, 48 ঘন্টার মধ্যে এখানে 550 মানুষের হাতে
বস্ত্র তুলে দেওয়ার যে উদাহরণ তারা রাখলো, এর জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ধন্যবাদ, তাদেরকে অভিনন্দন জানাই। আমি নওশাদকে বলি, গত কমাস ধরে রক্ত নিলেন, ভাঁড়ের 7-7টা তাজা প্রাণ কেড়ে নিয়েছেন আপনার নেতৃত্বে। আপনি তো কোথায় কোথায় হাইকোর্টে যান, কোথায় কোথায় তো আবার মানহানির মামলা করেন, আমার বিরুদ্ধে একটা করেও রেখেছে। তা এই বিষয়টা আপনি নিয়ে আমার বিরুদ্ধে আরেকটা মানহানি মামলা করুন। ভাঁড়ে আমি আজকের অন ক্যামেরা বলছি, ভাঁড়ে যে কজন মানুষ খুন হয়েছে সেই খুনের জন্য দায়ী হচ্ছে এই নওশাদ। আমি অন ক্যামেরা আজকের এখানে বলে যাচ্ছি, আমার বিরুদ্ধে কোর্টে মামলা করুক, আমি তার প্রমাণ, তার তথ্য যদি না দিতে পারি, আমি কথা দিচ্ছি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে চলে যাব। তাই আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে, অনেক হয়েছে আর নয়, ধর্মের দোহাই দিয়ে মানুষের ভোট আদায় করেছিল, বলেছিল ভাঁড়ের উন্নয়নটা করব। আজকের গোটা ভাঁড় জুড়ে অনুন্নয়নের জোয়ার চলছে। রাস্তা নেই, ঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। যেটুকু করছে তৃণমূল কংগ্রেস, গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস, জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস, রাজ্যে তৃণমূল কংগ্রেস। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটুকু উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন। ভোটের আগে তো বলেছিলেন সরকার যদি না দেয় আমি ফুরফুরা শরীফতে আমার পকেট থেকে দেবো। ক টাকা ব্যয় করেছেন বলুন, খতিয়ান নিয়ে বসুন না। আপনি কোথায় কোথায় তো ফেসবুক লাইভ করেন, কোথায় কোথায় তো এবিপি আনন্দে আর রিপাবলিক বাংলা তো কিনে রেখেছেন। তো আপনি আপনার খতিয়ান নিয়ে বলুন, গত 2.5 বছরে আপনি ভাঁড়ে একজন বিধায়ক হিসেবে কি উন্নয়ন করেছেন, আর আমি ক্যানিং পূর্বের বিধানসভা আমি কি উন্নয়নটা করেছি। যদি 100 গোলে না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে চলে যাব, দায়িত্ব নিয়ে বলছি। ইভেন ভাঁড়ে উন্নয়নটা সবে শুরু হয়েছে। বেওতা 1, বেওতা 2, ভগবানপুর, বামুনঘাটা, ভোগালী 1, ভোগালী 2, যে রাস্তাগুলো দিয়েছিলাম সেই রাস্তা ইতিমধ্যে টেন্ডার ঝুলেছে, কাজ শুরু হবে। আরাবুলদাকে বলেছিলাম গতকাল, ও আরো প্রায় 55খানা রাস্তা এই কটা অঞ্চলে সে আমার কাছে দিয়েছে। আমাদের কালীঘাট থেকে চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর যারা আছে, তারা লোকজন কাজ করে, তারাই আমাদের কাছে চেয়েছিল। আমরা সেগুলো আজকে আমাদের ডিপিআর, আজকের আমাদের লিস্ট হচ্ছে, আমরা আগামীকালের মধ্যে সেগুলো পৌঁছে দেব। একটু কাজ করে দেখান না। শুধু ধর্ম বিক্রি করে কতদিন খাবেন, ধর্মের দোহাই দিয়ে কতদিন খাবেন। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে তুমি মিথ্যে কথা বলো। এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক লাইভ হচ্ছে অনেক। আমি প্রশ্ন করতে চাই, কোরআনে কোনো জায়গায় লেখা আছে যে মিথ্যা কথা বলতে হবে? হাদিসের কোনো জায়গায় লেখা আছে যে আমি পীর সাহেব বলে আমি মিথ্যে কথা বলবো, আমার সবকিছু গুনাহ মাফ আছে? আমি এই প্রশ্নটা করতে চাই। প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে একজন পীরের ছেলের নাম করে আজকের কালিমালিপ্ত করতে চাইছে। বিজেপির দালালতি করছেন আপনি। লক্ষ্য একটাই, বাংলার সংখ্যালঘু ভোটটাকে যদি 2%, 4%, 5% কেটে নিয়ে বিজেপির হাতটাকে যদি শক্তিশালী করা যায়, এটাই হচ্ছে মূলত আপনার লক্ষ্য।